স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক? স্বপ্নদোষ বলতে কি বুঝি? নারীদের নারীত্ব, পুরুষদের পুরুষত্ব, এটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা এবং ডাক্তার জাহাঙ্গীর কবির সামাজিক মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, সামাজিক মাধ্যম ব্যবহার করে অশ্লীলতা ছড়াচ্ছেন এই দুজন। এসব অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এক আইনি নোটিশে। 24 এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এ নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, ওইসব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে। বিষয়গুলো খুবই উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি সহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সব ওয়েবসাইট, লিঙ্ক, গেটওয়ে অবিলম্বে বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবী বায়েজিদ হোসেন ও নাইম সর্দারের পক্ষে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতার ভয়াবহতা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাকযোগে জনস্বার্থে নোটিশ পাঠানো হয়েছে। অশ্লীল ভিডিও এবং পর্নোগ্রাফিক ছবি প্রচার, যা দণ্ডবিধির 268 ধারা অনুযায়ী অপরাধ, আবার 292, 293 ও 294 ধারা অনুযায়ী কোনো ধরনের অশ্লীল ভিডিও বা ছবি তৈরি, প্রচার ও প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। সংবিধানের অনুচ্ছেদ 18 অনুযায়ী রাষ্ট্র জনস্বাস্থ্যের উন্নতি সাধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। বয়স বাড়ার সাথে সাথে অনেকের ক্ষেত্রে স্বপ্নদোষ কমে আসে। 2001 সালের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের 29 এবং 30 ধারায় একটি নির্ভরযোগ্য ও নিরাপদ ইন্টারনেট সেবা এবং টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ যথাযথভাবে আইনের প্রয়োগ না করায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা অশ্লীলতা, ক্ষতিকর ও বেআইনি অপরাধমূলক কন্টেন্টে ভরে গেছে, যা কোনোভাবেই কাম্য নয় বলে নোটিশে বলা হয়। ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি সহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করতে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য বিবাদীদের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলে নোটিশে জানানো হয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।